নমস্কার ভক্তবৃন্দ। সনাতন ধর্মে স্বপ্নকে কেবল অবচেতন মনের খেয়াল বলে উড়িয়ে দেওয়া হয়নি। শাস্ত্রে স্বপ্নকে বলা হয়েছে ভবিষ্যতের দর্পণ বা ঈশ্বরের বার্তাবাহক। বিশেষ করে স্বপ্নে যদি আপনি দেবী আদ্যাশক্তি মহামায়া মা কালীর দর্শন পান, তবে বুঝে নেবেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আপনার জীবনের এক বিরাট মোড় পরিবর্তনের ইঙ্গিত। আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র, পুরাণ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করব। স্বপ্নে মা কালীকে কোন রূপে দেখলে এই ইঙ্গিত বহন করে? মা কালী কি আপনার উপর সন্তুষ্ট, নাকি কোনো বিপদের সতর্কতা দিচ্ছেন? ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ এর প্রতিটি অংশ আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। সবার আগে আমাদের বুঝতে হবে মা কালী আসলে কে। তিনি কাল বা সময়ের অতীত। তিনি যেমন সংহারূপী, তেমনি তিনি পরম করুণাময়ী মা। স্বপ্নে মা কালীর সাধারণ দর্শন পাওয়ার অর্থ হল আপনার জীবনে কোনো বড় শক্তির প্রবেশ ঘটছে। যদি আপনি দেখেন মা কালী শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বা আপনাকে আশীর্বাদ করছেন, তবে এর অর্থ হল আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হতে চলেছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক অশান্তি, পারিবারিক কলহ বা আর্থিক অনটনে ভুগে থাকেন, তবে মা আপনাকে আশ্বস্ত করেছেন যে ভয় পেও না, আমি আছি। এই স্বপ্ন নির্দেশ করে যে আপনার জীবনে দীর্ঘদিনের অন্ধকার কেটে গিয়ে এবার আলোর প্রকাশ ঘটছে। অনেকে স্বপ্নে মা কালীকে খুব ক্রুদ্ধ বা উগ্র রূপে দেখেন। জিহ্বা বের করা, হাতে রক্ত মাখা খড়গ, এমন রূপ দেখে অনেকেই ভয় পেয়ে জেগে ওঠেন। মনে প্রশ্ন জাগে, মা কি আমার উপর রেগে আছেন? শাস্ত্রমতে মায়ের এই রূপ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। মা যখন ক্রুদ্ধ রূপে স্বপ্নে আসেন, তার দুটি অর্থ হতে পারে। প্রথমত, আপনার চারপাশে কোনো নেতিবাচক শক্তি বা শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং মা সেই শত্রুদের বিনাশ করার জন্য রুদ্র রূপ ধারণ করছেন। এটি আপনার জন্য একটি সুরক্ষা কবচ বলা যেতে পারে। দ্বিতীয়ত, এটি একটি সতর্কতা সংকেত। হতে পারে আপনি জীবনে কোনো ভুল পথে হাঁটছেন বা অধর্মের আশ্রয় নিচ্ছেন। মা আপনাকে সতর্ক করছেন যেন আপনি নিজের ভুল শুধরে নেন। মায়ের ক্রোধ আসলেই সন্তানের জন্যই মঙ্গল। যদি আপনি স্বপ্নে দেখেন মা কালী আপনার দিকে তাকিয়ে মৃদু হাসছেন, তবে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করুন। এটি অত্যন্ত বিরল একটি স্বপ্ন। এর অর্থ হল মা আপনার ভক্তি, আপনার কর্ম এবং আপনার সরলতায় অত্যন্ত সন্তুষ্ট। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তি আসতে চলেছে। আবার যদি দেখেন মা আপনাকে কোনো ফল, মিষ্টি বা প্রসাদ দিচ্ছেন, তবে তার অর্থ হল আপনার কোনো বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। বিশেষ করে যারা সন্তান লাভের আশা করছেন বা কর্মক্ষেত্রে বড় কোনো উন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি নিশ্চিত সাফল্যের ইঙ্গিত। মায়ের হাতের প্রসাদ পাওয়ার অর্থ হল আধ্যাত্মিক এবং জাগতিক উভয় ক্ষেত্রেই আপনার উন্নতি ঘটবে। স্বপ্নে নিজেকে মা কালীর মন্দিরে উপস্থিত দেখা বা মায়ের পুজো করতে দেখার অর্থ কি জানেন? স্বপ্ন বিজ্ঞান এবং শাস্ত্র অনুযায়ী এর অর্থ হল আপনার অবচেতন মন ঈশ্বরের শরণাগতি চাইছে। আপনার জীবনে যে সমস্ত মানসিক চাপ বা দুঃখ রয়েছে, আপনি তা মায়ের চরণে সঁপে দিতে চান। যদি দেখেন আপনি মাকে লাল জবা ফুল দিয়ে অঞ্জলি দিচ্ছেন, তবে বুঝবেন আপনার কোনো অমীমাংসিত সমস্যার সমাধান খুব দ্রুত হতে চলেছে। আর যদি দেখেন আপনি মায়ের মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, তার অর্থ হল আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটছে, আপনার ভিতরের ভক্তিভাব জাগ্রত হচ্ছে এবং আপনি ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছাচ্ছেন। অনেক সময় স্বপ্নে মায়ের কোনো রূপ দেখা যায় না, কিন্তু মায়ের গলার আওয়াজ শোনা যায়। কেউ যেন আপনাকে ডাকছে বা কোনো মন্ত্র আপনার কানে ভেসে আসছে, যেমন ক্রিং বা মায়ের কোনো নাম। এই স্বপ্ন অত্যন্ত রহস্যময় এবং উচ্চ আধ্যাত্মিক স্তরের সংকেত। এর অর্থ হল আপনার পূর্বজন্মের
কোনো স্বীকৃতি বা সাধনার ফল এই জন্মে প্রকাশ পাচ্ছে। মা আপনাকে আধ্যাত্মিক সাধনার পথে ডাকছেন। এমন স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে মায়ের নাম স্মরণ করা উচিত এবং জীবনে ধ্যান বা জপ করার অভ্যাস গড়ে তোলা উচিত। মা আপনাকে আপনার জীবনের আসল উদ্দেশ্য মনে করিয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, এমন পবিত্র বা শক্তিশালী স্বপ্ন দেখার পর আপনার কি করা উচিত? প্রথমত, সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয় মায়ের চরণে একটি লাল জবা ফুল অর্পণ করুন। দ্বিতীয়ত, এই স্বপ্ন সবাইকে বলে বেড়াবেন না। শাস্ত্র মতে আধ্যাত্মিক বা ঐশ্বরীয় স্বপ্ন গোপন রাখাই শ্রেয়। এতে স্বপ্নের ইতিবাচক শক্তি বজায় থাকে। তৃতীয়ত, যদি স্বপ্নে মা আপনাকে কোনো সতর্কতা দিয়ে থাকেন তবে নিজের আচরণ এবং কর্মের প্রতি নজর দিন। কোনো অন্যায় বা অধর্মের পথ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। চতুর্থত, সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। মা কালী সবসময় দরিদ্র বা অবহেলিত মানুষের সেবায় সন্তুষ্ট হন। ভক্তবৃন্দ, মা কালী হলেন পরম শক্তি। তিনি যেমন দুষ্টি দমন করেন তেমনি সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন। স্বপ্নে তার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার জীবনের এক নতুন ভোরের সূচনা। মায়ের উপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, মা আপনার মঙ্গল করবেনই। আপনি কি কখনো স্বপ্নে মা কালীর দর্শন পেয়েছেন বা এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনে ঘটেছে? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে মায়ের মহিমা ছড়িয়ে দিন। আর এমন আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। জয় মা কালী।